আলাইকুম, মোৰ নাম আকিয়া খাতুন। আমি পাৰা চেনেলত থকা সকলোকে নমস্কাৰ। তো আমাৰ ঝাওপাৰা গাঁৱৰ নাৰী নুসৰাত গ্ৰুপৰ সদস্যবিলাকে ঈদের কাৰণে নতুন এটা বিজনেছ আৰম্ভ কৰিছে। বিজনেছটো মুড়িৰ লাৰু হয়। তো এই মুড়িৰ লাৰু তেওঁলোকে কেনেকৈ বনায় বিজনেছটো কৰি আছে। তো আহক এজন গ্ৰুপৰ সদস্যৰ লগত আজি কথা কম। তো কেনেকৈ বনালে লাড়ুটা যে বানাইতেছেন কিসের জন্য বানাইতেছেন? আমরা যে নারী নুসরাতের গ্রুপের কাম করি, তাহলে আমরা যেটি মানুষ গ্রুপে আছি সবাই মিলে আমরা এই কামটা করি, মানে শিখতেছি, বানাইয়া বিক্রি করবো আমরা সবাই মিলে। আচ্ছা, তাহলে আমরা এখানে যে নারী নুসরাতের যেটি গ্রুপ আছি আমরা সবাই মিলে এই নাড়ুর বিজনেসটা করবো। তাহলে যাতে আপনারা দোয়া করবেন, আমরা যাতে উন্নতি করা হারি, আগ বাড়াবার পারি আরো। আচ্ছা, এই জন্য আমরা সবাই মিলে এই কামটা করতেছি। ঠিক আছে, ভালো লাগলো আপনার কথা শুনে। এই বাজারে থেকে ছাড়া উৎসব কারায়ের থেকে তোমরা না আরো আর এই নামাই দেয় দেখতে সেটা খাও কর্মচারী করে তাড়াতাড়ি দানা দিন বাবা মুড়ির লাড়ুটা যে বানান লাগে তো ফার্স্টের থেকে আমাকে বুঝাই দেন যে কিরকম করে বানান লাগে। ফার্স্টে মিঠাই কড়াইয়ের মধ্যে অল্প পানিটা নাগে দিয়ে তারপরে গরম হলে হারে মিঠাই দিই, মিঠাই দিয়ে জাল করা নাগে, জাল করলে হারে জিনিসটা মানে তার ধরে যেসব আঠা 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 হয়, তখন আমরা মুড়ি টাইলে দিয়ে লাড়াচাড়া করে তারপরে মোয়া বানাই। তো এই যে মুড়ি দেওয়ার কথা কইতেছেন আর মিঠাই দেওয়ার কথা কইতেছেন, এটা কত কেজি করে লাগে বা কোথায় করে বানান লাগে? 1 কেজি মিঠাইয়ের মধ্যে 1 কেজি মুড়ি লাগে। আচ্ছা, তো আপনি যে বানাইলেন এনে কোথায় নিয়ে আসলেন? এখানে আধা কেজি মুড়ি, আধা কেজি মিঠাই লাগছে। আচ্ছা, তো তো এই যে লাড়ুটা যে বানাইলেন বহুত মানুষ দেখলাম, তো এটা কি বা গ্রুপ শুরু আছে নাকি? হ্যাঁ, আমি নারী নুসরাতের গ্রুপের কাম করি। তাহলে সবাই মিলে আমরা এই গ্রুপটা করে আমরা সবাই এই মুড়ির লাড়ুটা বানাইলাম নতুন বছর। তার জন্য আমরা এই লাড়ুটা বানাইছি। আমরা এই নতুন বছরে নতুন বিজনেস করব, যাতে আমরা এই গ্রুপের সদস্য এই কামটা করাতে, বিজনেসটা করাতে আমরা যাতে আগ বাড়ার পাই, আপনারা দোয়া করেন আমরা যাতে উন্নত করা হয়। তো ঠিক আছে, আপনার কথা শুনে আমার বহুত ভালো লাগলো। তো আশা করি যাতে বিজনেসটা ভালো ভালো চলে। ধন্যবাদ। নিছেন তো এগুলো কি সিস্টেম নিছেন? ভালো সিস্টেম 7 টাকা করে নেয়। বিক্রি করেন কত করে? এমনি চলে কি? চলে আচ্ছা, তো এই মুয়া গুলো যে বিক্রি করতেছে, তো এটা কিরকম করে খবর পাইছে আগে? বানায় আগে দেখাইছে, তারপরে পছন্দ হয়েছে দেখে দিয়ে দেয় যে আমরা কিনে খাই। আচ্ছা, এমনি চলে বলে চলে। ঠিক আছে। যে মুয়ার লাড়ুর যে বিজনেসটা, তো এটা কিভাবে আপনি বিজনেসটা আরম্ভ করলেন অল্প আমাকে কোন তো শুনি। নতুন বছর পড়ছে, তাহলে আঙ্গুরের ঈদ আইছে, ওই জন্য বানাইলাম যে ঈদের মধ্যে আমাদের এই জায়গায় ঈদের মধ্যে লাড়ুটা বেশি চলে, তার জন্য আমরা বানাইছি। আচ্ছা, বানাইয়া আমরা আগে দোকানে দোকানে মানে বন্দোবস্ত করে নিছি যে আমরা এই মুড়ির লাড়ু বানামু,
তাহলে আপনারা নিবেন নাকি দেখাইছি, দেখানোর পরে কয় যে না ভালো লাগছে, তাহলে তোমরা আরও বানাইয়া দিয়ে যাও। তাহলে অর্ডার দিল 100 প্যাকেট, 150 প্যাকেট, 200 প্যাকেট এরকম অর্ডার দেয়, নিয়ে যায় আমরা দোকানে দোকানে দিয়ে আসি। কয়টা দোকান ঠিক করছে? 3-4টা দোকান ঠিক করছি। আচ্ছা, গ্রুপ এমনি গ্রুপে না গ্রুপে থেকে করছেন না আপনি একলাই? না, আমি গ্রুপে থেকেই করছি। গ্রুপে আমরা 5 জন মানুষ আছি। তাহলে কেউ বানাই, কেউ প্যাকেট করি, আর অগরও হাতে নিয়ে যাই দোকানে দোকানে দেওয়ার জন্য। তো এই বিজনেসটা কতদিন থেকে আরম্ভ করছেন? আজকেই আরম্ভ করছি, আচ্ছা, আজকের থেকে। তো এই দোকানে যে দিবেন নিয়ে যান, একলাই যান? কত সময় আমি একলাই যাই, আবার এই হাতে 1-2 জন হাতে নিয়ে যাই। বেশিরভাগ আমি একলাই যাই। আপনার উপরে দায়িত্ব। তো মুড়িটা আর মিঠাইটা প্রথমে কতগুলো আনছিলেন? প্রথমে আমি আধা কেজি মুড়ি আনছিলাম আর আধা কেজি মিঠাই আনছিলাম। আচ্ছা, আইনে বানায় আমি দোকানে দোকানে দেখাইছি, ওই জন্য অল্প করে আনছি। এখন আমি 3 কেজি মুড়ি আনলি, 4 কেজি মিঠাই আনছি। আচ্ছা। তো এমনি লাভ সাপ কিরম? তো বিক্রি করে বুঝলাম যে লাভ অল্প হবো, চলবো। আচ্ছা, কত করে প্যাকেট দেন দোকানে? 60 টাকা প্যাকেট দেয়। আচ্ছা, ঠিক আছে। তো মুড়ি আর মিঠাই হলে কেজি হিসেবে জানেন কত করে কেজি পড়ে আপনার ওটা? মুড়ি হলো 60 টাকা কেজি, মিঠাই হলো 60 টাকা কেজি। আচ্ছা, 60 টাকা কেজি আনেন? হ্যাঁ, আচ্ছা, 1 কেজি কয়টা করে প্যাকেট? 1 কেজি মুড়ি আনলে হারে 30-32 টাকা প্যাকেট হয়। আচ্ছা, প্যাকেট বানাবার পাই আমি। তো বানান কিরম করে এটা? মিঠাই আগে মানে অল্প কড়াইয়ের মধ্যে পানি দেন, আগে দিয়ে মিঠাই দিয়ে জাল করে লাড়াচাড়া করে, যখন মানে মিঠাইটা জাল হয় তখন মুড়ি দিলে লাড়াচাড়া করলে তারপরে লাড়ু বানাই, হয়ে যায়। হাত দিয়ে বানান? হাতে বানাই। ঠিকই আছে, কথাগুলো শুনে বহুত ভালো লাগলো, মানে বহুত। তাহলে কিরকম করে চলতেছে, কেউ কিরকম করে চলে? আমরা গ্রুপে 5 জন মানুষ আছি, সবাই মিলে জিলেই করি কাম। তাহলে দোকানে দোকানে তো এত মানুষ যাওয়া সম্ভব না, কত সময় 1-2 জন এরকম যামু। আর আমার উপরে দায়িত্বটা বেশি, আমি একটু বেশি মানে দোকানে দোকানে দেই, আচ্ছা, আমার উপরে দায়িত্ব বেশি। এই কামটা আরম্ভ করলাম, ঈদ আইলো, তাহলে বাড়িতে খরচা করা লাগবো। তার জন্য আমরা গ্রুপের মানুষ 5 জন মানুষ আছি, আমরা বইসা আলোচনা করছি যে আচ্ছা, কিভাবে ঈদের খরচাটা বাইর করা যায়। আঙ্গর তো এরকম কামাই জামাই নাই, হুম, চলার সুবিধা নাই। তাহলে আমরা 5 জনে মিলে বসে এই আলোচনাটা করে তাহলে আমরা এই বিজনেসটা আরম্ভ করলাম। আচ্ছা। তো আপনার কথাগুলো শুনে আমার বহুত ভালো লাগলো। বিজনেস আরম্ভ করছেন নতুন বছরে, নতুন বিজনেস আরম্ভ করছেন। তো আশা করি যে আপনারা জানি আরো বাড়াবেন। তো আপনারা যে ঈদের টাইমে এই বিজনেসটা বুদ্ধি করে এই বিজনেসটা আরম্ভ করছেন, তো আমিও কামনা করি বা দোয়া করি যাতে আপনি করে বিজনেসটা সবাই মিলা জানি আগবাড়া নিবার পারেন, এটা কামনা করে। তেওঁলোকে আমি সুধিলো যে আপোনালোকে যে বিজনেসটা আৰম্ভ কৰিছে কি ভাবি পিনে আৰম্ভ কৰিছে। তো তেওঁলোকে ক'লে যে ঈদ আহিছে, আমি 5 জনে মিলি আলোচনা কৰি এই বিজনেসটা আৰম্ভ কৰিছোঁ। প্ৰথমতে আধা কেজি মিঠাই আৰু আধা কেজি মুড়ি লৈ আহি ঘৰত বনাই পিনে দোকানত দেখাইছিলে, 2টা-3টামান দোকানত দেখাই পিনে দোকানত যেতিয়া পচন্দ কৰিছে, তাৰপিছত দোকানৰ পৰা অৰ্ডাৰ কৰিছে আৰু 100-150 পেকেট। তাৰপিছত তেওঁলোকে আৰু বেছিকৈ মিঠাই আৰু মুড়ি আনি ঘৰত বনাইছে, বনাই পিনি এতিয়া দোকানত দি আছে। তো তেওঁলোকৰ বিজনেছটো এতিয়া তেওঁলোকে এইটো ভাবি বিজনেছটো আৰম্ভ কৰিছে, এতিয়া ঈদ আহিছে, তো ঈদের সময়ত আমাৰ এই জাগাত বেছিভাগ মুড়ি লাড্ডুটো বেছি চলে। আৰু তেওঁলোকে ভাবিছে যে ঈদের সময়ত যদি এইটো বেছিকৈ বিক্ৰী কৰিব পাৰোঁ তেনেহ'লে আমাৰ লাভ থাকি যাব। আৰু তেওঁলোকৰ এইটো ভাবি বিজনেছটো আৰম্ভ কৰিছে। তো ঈদ আহিছে, ঈদের সময়ত বহুত খৰচ কৰিব লগীয়া হয় ঘৰত। তো তেওঁলোকৰ ইমান সুবিধা নাই ঘৰত খৰচ কৰাৰ মতো, সেইকাৰণে ঈদের আগে আগে বিজনেছটো আৰম্ভ কৰিছে। ঈদের সময়ত এই বস্তুটো আমাৰ ইয়াতে বেছিভাগ চেল হৈ থাকে। তো আমি আশা কৰোঁ যাতে তেওঁলোকে এই বিজনেছটো কৰি সকলোৱে একেলগে আগুৱাই যাব পাৰে।